হবে কি ভেরি টেম্পোরারি, ক্ষণস্থায়ী, হয়তোবা অদূর ভবিষ্যতে এই রেস্ট্রিকশন তুলে নেবে এবং এআই সব সাইডে কাজ করবে। তার মানে এআই এর কাজের সীমানা হবে অসীম, এআই সব কাজ করবে। আমার বিশ্বাস এতটুকু আপনাকে এক্সপ্লেন করার পরেই আপনি বুঝে গেছেন যে এআই এর কাজটা লিমিটলেস কাজ হবে। সি নাম্বারে বলেছে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। তাহলে আমরা প্রশ্ন থেকে নেগোশিয়েটরটা নিয়েছিলাম যে রাইটার এআই নিয়ে কি বলেছে, সেটা আমরা গেস করেছিলাম যে সি নাম্বার হতে পারে, বিও হতে পারে, বাট সি নাম্বারটা ইউনিভার্সাল ট্রুথ টাইপের কথাবার্তা, দ্যাটস ওয়াই এটা প্রেডিক্ট করে গিয়েছিলাম। প্যারাগ্রাফে গিয়ে আমরা দেখলাম যে প্রশ্নমার্ক, এবং এখানে আমরা প্রশ্নমার্কের পরেই অ্যান্সারটা পেয়ে গেলাম। আমার মনে হয় সব কিছু আমাদের সিস্টেমেটিক ওয়েতেই হয়েছে, এবং আশা করি এমসিকিউটা এই প্রশ্নটা বুঝতে আপনারা এনজয় করেছেন এই প্রশ্নটার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। তো আমি এইভাবেই পড়াই, আমি কম পড়াই, বাট আমি চেষ্টা করি বুঝে পড়াইতে। ওকে, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে দেখেন, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার আসলে কি করে, সেকেন্ড প্যারাগ্রাফ রাইটার কি করছে সেটা বলছে। এ নাম্বার অপশনে বলেছে এক্সপ্লেনিং হোয়াই মেশিন উইল বি অ্যাবল টু আউট পারফর্ম হিউম্যান। এক্সপ্লেন করেছে যে কেন মেশিন হিউম্যানের থেকে বেশি পারফর্ম করবে, আউট পারফর্ম করবে, হিউম্যানকে ছাড়িয়ে যাবে, সেই বিষয়টা নিয়ে কথা বলেছে। ডিসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার, অর্থাৎ মেশিন এবং মানুষ যে যে বৈশিষ্ট্যগুলো শেয়ার করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। সি নাম্বারে বলেছে গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, অর্থাৎ মেশিনের যে ইন্টেলিজেন্স সেটা নিয়ে তথ্য দিয়েছে। ডি নাম্বার ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্ট অফ হিউম্যানস আর মোস্ট অ্যাডভান্স, অর্থাৎ চিহ্নিত করেছে কোন বৈশিষ্ট্যগুলো, অ্যাসপেক্টগুলো, মানুষের কোন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে অ্যাডভান্স সেটা। এখন এই প্যারাগ্রাফের রাইটার কি করছে এই অপশনগুলো পড়ে সেটা বোঝা খুব টাফ। তারপরেও যদি প্রেডিক্ট করতে হয়, আমরা প্রেডিক্ট যদি করতে চাই তাহলে কিভাবে করব একটু বোঝার চেষ্টা করি। মেশিন উইল বি অ্যাবল টু আউটপারফর্ম হিউম্যান, হতে পারে ভবিষ্যতে তো মেশিন মানুষের থেকেও ছাড়িয়ে যাবে, অনেকেই বলে, বলতেই পারে এই বিষয় নিয়ে কথা, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক হতে পারে ডিসকাশনের। তারপরে ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হিউম্যান অ্যান্ড মেশিন শেয়ার, কিছু বৈশিষ্ট্য যেটা মানুষ এবং মেশিন শেয়ার করতে পারে, এটাও হতে পারে গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশনের। তারপরে হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, এই বিষয়ে কিভাবে মেশিন ইন্টেলিজেন্সের ইমপ্রুভ হচ্ছে সেই তথ্য, এটাও হতে পারে। ইন্ডিকেটিং অ্যাসপেক্ট অফ হিউম্যান আর দ্য মোস্ট অ্যাডভান্স, এটা যেহেতু এআই নিয়ে কথা বলেছে, সো ইন্ডিকেটিং হুইচ অ্যাসপেক্ট অফ হিউম্যান আর মোস্ট অ্যাডভান্স, এটা নিয়ে কথা বলার সম্ভাবনাটা তুলনামূলক কম, কারণ মেশিনের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছে। তো সো উপরের এবিসিটা আমার মনে হচ্ছে মোস্ট রেলিভেন্ট টু দ্য টপিক, ঠিক আছে? তো এবিসি আমি প্রাইমারিলি টার্গেট করছি, এ বি অর সি। এখন প্যারাগ্রাফটাকে খালি চোখে দেখেন, খালি চোখে দেখে কিচ্ছু পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। ওকে, আমার বিশ্বাস আপনারা পেয়ে গিয়েছেন, ভেরি গুড। এখানে বলেছে ইফ সো দেয়ার ইজ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার, মানে এটা থামার, এআই যে আপনার থেমে যাবে এর কোনো আসলে কারণই নাই। সেকেন্ড সেন্টেন্সে বলেছে মেশিন উইল বি ফ্রি অফ ম্যানি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেইন অন দ্য হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মেশিন হচ্ছে ফিজিক্যাল কনস্ট্রেইন থেকে মুক্ত, যেটা মানুষের ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা পাই। দেখেন, আপনি হায়ার স্টাডি করতে আমেরিকাতে যেতে চাচ্ছেন, কানাডাতে যেতে চাচ্ছেন, আপনি তো যেতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু আপনার বডিটাকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। ফিজিক্যাল এটা আপনার ব্যারিয়ার, আপনি আপনার মাইন্ডকে নিয়ে কানাডা চলে যেতে পারছেন না, আপনার বডিটাকে আপনি
কনভে করে নিয়ে যাচ্ছেন। মেশিনের কিন্তু এটা দরকার হয় না। এখন আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা চ্যাট জিপিটি ইউজ করি বা রাইটিংয়ের ক্ষেত্রে যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করি, এটা কিন্তু বডি নিয়ে আসতে হয় না, এটা জাস্ট ইনস্টল করে নিলে আমার হয়ে যাচ্ছে। তো এই মেশিন বা এই সফটওয়্যারের ক্ষেত্রে ফিজিক্যাল কনস্ট্রেইনটা নেই, হিউম্যানের ক্ষেত্রে ফিজিক্যাল কনস্ট্রেইনটা আছে। সো এখানে বলেছে মেশিন উইল বি ফ্রি অফ ম্যানি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেইন। এই শারীরিক যে বাধা, এখান থেকে মেশিন আসলে মুক্ত, যেটা শারীরিক বাধা যেগুলো আসলে হিউম্যান ইন্টেলিজেন্সে দেখা যায়। আমার মনে হয় যে আপনারা অপশনগুলো থেকে উত্তরটা পেয়ে গিয়েছেন। এখনও যদি না পান তাহলে লাস্ট প্যারাগ্রাফটা পড়েন। এই যে লাস্ট প্যারাগ্রাফে কি বলেছে, বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস অফ থট। বাট দে বলতে এআইকে বোঝাচ্ছে যে এআই মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিট। এআই ফিজিক্যাল যে সীমাবদ্ধতা, শারীরিক যে সীমাবদ্ধতা, এর থেকে এআই আসলে অনেক দূরে। এআইয়ের ফিজিক্যাল সীমাবদ্ধতাটা নেই। তার মানে বারবার দেখানো হচ্ছে যে এআই মানুষের থেকে কিছু কিছু দিকে এগিয়ে ইন্টেলিজেন্স ট্রান্সফর্মের ক্ষেত্রে, পারফরমেন্সের ক্ষেত্রে। তার মানে এখানে মানুষকেই আসলে, এআইকেই আসলে মানুষের থেকে বড় হিসেবে দেখানো হচ্ছে। এতক্ষণে আমার বিশ্বাস আপনি অপশনটা বুঝে গিয়েছেন যে আমরা কোনটা নিয়ে কথা বলছি। এক্স্যাক্টলি আমরা বলছি যে এক্সপ্লেনিং হোয়াই মেশিন উইল বি অ্যাবল টু আউট পারফর্ম হিউম্যান। পারফরমেন্সের দিক থেকে হিউম্যানকেও ছাড়িয়ে যাবে। কেন? কারণ এর ফিজিক্যাল কনস্ট্রেইনটা নেই। তো আপনি যদি প্রথম দ্বিতীয় সেন্টেন্সেও ধরতে না পারেন, এই যে বাট ট্রানজিশনাল ওয়ার্ড, এই ট্রানজিশনাল ওয়ার্ডকে ফলো করেও কিন্তু আপনি অ্যান্সারটা বের করে ফেলতে পারছেন। এটা আমাদের টিপস। তো এইভাবে এই যে ওয়েগুলো এমসিকিউ এর ক্ষেত্রেও, এই ওয়েগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কিভাবে সলভ করছেন, আপনি কিভাবে আপনার আইডিয়াটাকে জেনারেট করছেন, কিভাবে আপনি এই আইডিয়াকে পরিচালিত করছেন, প্রেডিক্ট করছেন। আমাদের প্রেডিকশনটা কিন্তু ঠিক হয়েছে। আমরা 3টাকে সিলেক্ট করছিলাম, 3টার মধ্যে আমাদের একটা হয়ে গিয়েছে এ। ওকে, এরপরে প্রশ্নটা বলেছে, হোয়াই ডাজ দ্য রাইটার মেনশন দ্য স্টোরি অফ কিং মিডাস। এখানে নেগোশিয়েটর কিন্তু ওই যে কিং মিডাস, ওই ব্যক্তিটা, এবং এখানে ওইটাই বলেছে যে এই কিং মিডাসের স্টোরিটা রাইটার কেন উল্লেখ করেছিল। সো এই প্যারাগ্রাফে আমরা কিং মিডাসটা ধরবো, ফার্স্টে কোথায় আছে কিং মিডাসটা, তারপরে আমরা উত্তর পাওয়ার চেষ্টা করব। তো অপশনগুলোর দিকে যদি তাকাই, অপশনে বলেছে টু কম্পেয়ার ডিফারেন্ট ভার্সন অফ প্রোগ্রেস, ভিশনস, টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশন অফ প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেসের বিভিন্ন ভিশনগুলো, আপনার লক্ষ্য এইভাবে করলে কেমন হবে, এইভাবে প্রোগ্রেস করে আপনি আপনার লক্ষ্যটা কতটুকু কী করতে পারবেন, অর্থাৎ পজিটিভ ভাইবের কথা বলছে। বি নাম্বারে টু ইলাস্ট্রেট দ্যাট পোরলি ডিফাইন্ড অবজেক্ট ক্যান গো রং। এখানে ব্যাখ্যা করা হয়েছে কি, পোরলি ডিফাইন্ড অবজেক্টিভ ক্যান গো রং, অর্থাৎ আপনি একটা অবজেক্ট, আপনার একটা উদ্দেশ্য বা লক্ষ্য যেটা আপনি ডিফাইন করেছেন, বা আপনার উদ্দেশ্য আপনি আইএলসে 7.5 পাবেন, এই যে অবজেক্টিভটা আপনি ডিফাইন করেছেন, চিহ্নিত করছেন যে আপনি আইএলসে 7.5 পাবেন, এই অবজেক্টিভটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি সাকসেসফুল হবেন। বাট আপনি যদি কোনো উদ্দেশ্যই ঠিক করেননি, আপনার অবজেক্টিভ যদি পোরলি ডিফাইন থাকে, অর্থাৎ আপনি জানেন না যে আপনি কোন টার্গেট নিয়ে পড়ালেখা করছেন, পোরলি ডিফাইন্ড অবজেক্টিভ, সেই ক্ষেত্রে আপনি গো রং, আপনি আসলে ভুল হতে পারে। আপনার ডিফাইন অবজেক্টিভ যদি পোর হয়, সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা আসলে রং আসতে পারে, মূল ব্যাপারটা। ঠিক আছে, এরপরে যেটা টু এমফেসাইজ দ্য নিড ফর কোঅপারেশন, অর্থাৎ জোর দেওয়া, সহযোগিতার যে প্রয়োজন সেটাকে তুলে ধরা, এটাও পজিটিভ। শুধুমাত্র বি নাম্বার নেগেটিভ পেয়েছি। ডি নাম্বারে বলেছে টু পয়েন্ট আউট দ্য ফিনান্সিয়াল অ্যাডভান্টেজেস অফ আ কোর্স অফ অ্যাকশন।